আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা শেয়ার করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি দেখবেন পরবর্তীতে। এতটুকু আশা রাখি। তো আমাদের এই যে কাকা চকপাড়া মেডিকেল কাকারে আমরা মূলত গতবার টাইল বাসনের ৫ শতক জমি চারা দিছিলাম। লতিরাজ বাড়ি এক চাষ করছিল। তো ৫ শতক জমি চাষ করার পরে এই বছরে কাকা লাভবান হওয়ার পরে আবার ১ বিঘা জমি রোপণ করছে, ১ বিঘা হুম, জমি হুম, বাড়াইছে। হ্যাঁ। আচ্ছা, এই যে যারা লতি চাষে আসতে চায় কিংবা এই যে লতিরাজ, এই যে আপনি যে আহ, মূলত চাষ করছেন, এটা হচ্ছে লতিরাজ বাড়িয়া, এটা চিনার উপায় হয়েছে যে পাতার মাঝখানে কালো মাঝখানে কালোটা। কালো হুম, ফোঁটা। কালো ফোঁটাটা। হ্যাঁ। যশোরের লতিরাজ কইরা এই যে আপনাদের এলাকায় কয়েকজন অনেকেই বলছে যে আমরা যশোর থেকে চারা এনে ধরা খাইছি, প্রতারণার শিকার হয়েছি। তো আমরা মূলত এই ভিডিওতে সত্য তুলে ধরার কারণে আমাদের এখন না, না, বর্তমানে ভাত হারাই গেছে। এই চারাটা ভালো। আমাদের পিছনে শত্রু লাগিয়ে গেছে। আপনি একটা কথা বলেন, গত বছরে ৫ শতক জমি করছিলেন। হুম। তো আপনি মুরব্বী মানুষ, আপনি জানেন যে বাংলাদেশের মানুষ জানে যে মুরব্বীরা কোনো সময় না, মিথ্যা না, কথা আমি বলে না। ৫০০ জমিন করে আমি মোটামুটি ভালো লাভবান হয়েছি। এবছর ১ বিঘা এক করছেন। ১ বিঘা করছি। হ্যাঁ। আগামীতে আবার চিন্তা ভাবনা আছে আমি আপনিই বললেন যে আপনি আগামীতে আবার ওই যে আপনার ওই সাইড দিয়ে যে ২-৩ বিঘা জমি আরো আছে ২-৩ বিঘা হেড করবো। ওইটা করবেন। হুম। তো এই যে গতবার আপনি ৫ শতক জমি করছিলেন, গতবারটা শুরু করে এই বছর পর্যন্ত আমি এই যে আপনার জমির খোঁজ খবর নিতেছি কিনা, পরামর্শ দিছি কিনা এই সম্বন্ধে একটু না, 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 দর্শকদের আপনি উদ্দেশ্যে দিয়েছেন বলেন। গ্যাস বছর সবকিছু আপনি করিয়া কইছেন কেমনে করুন লাগবো, কেমনে সার রোপণ করুন লাগবো, কেমনে সার দিন লাগবো, কেমনে সবকিছু আপনার আমি একটু ঘুরে করছি। ঘুরে দেখাবো। কাকার জমিটার বয়স কিন্তু বেশি না। আর মাত্র ১-১.৫ মাস হইছে। আর দ্বিতীয়ত কাকার এই জমিতে লাল শাক, হুম। এই যে আপনারা পিছন দিয়ে যে খেয়াল করলে দেখবেন যে লাল শাক দেওয়ার কারণে এই জমিটা একটু নামি হইছে এবং কি হ্যাঁ, তা ১০-১২ হাজার আহ টাকার শাক বেচছিলাম। ১০-১২ হাজার টাকা কাকা এই জমি থেকে শাক বেচছে। আমরা সবসময় আপনাদেরকে বলি যে লতি চাষ করলে লতিরাজ বাড়িয়াকের সাথে সাথী ফসল হিসেবে ধইন্যার পাতা, লাল শাক, হুম। তারপরে পেঁয়াজ, রসুন, করুন অল্প না। মেয়াদি যে ফসলগুলো আছে এই ফসলগুলো আপনারা দিতে পারবেন এবং চাষবাস করতে পারবেন। জি, জি। তো আহ, যারা যারা সাধারণ কৃষক আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে যারা এই সাধারণ কৃষকদেরকে ভুলভাল বুঝাই আপনারা চারা দিয়েন না। কেন চারা দিবেন না? আমরা প্রায় ভিডিওতে দেখি যশোর এবং নাটোর থেকে যারা আসেন কিংবা চারা দেন, এরা মূলত এই জমিতে বলেন যে, "ভাই আপনি ১ বিঘা জমি করেন, আপনি ১৮ মণ, ২০ মণ, ২২ মণ ফলন পাবেন।" আরে মিয়া ১৮, ২০ মণ, ২২ মণ ফলন পাইলে একটা জমিতে এই কৃষক এই কৃষকের তো আর কিছু করা লাগে না। এই কৃষকের তো অন্য কোনো কিছু করা লাগে না। ১ বিঘা জমিতে কৃষক যদি ঠিকমতো বিঘা প্রতি যদি আপনার আ ৫ মণ, ৬ মণ ফলন পায়, ৬ মণ, ৭ মণ ফলন পায়, তাইতেই তো আপনার যথেষ্ট। তাইতেই তো আপনার এটা বন্ধ করে দিন। যারা সাধারণ কৃষক আছেন, আমাদের একটা অনুরোধ থাকবে যে আপনারা কৃষকের সাথে প্রতারণা না করি। আমরা কৃষকের না ঠগাই। হুম। কৃষক কিভাবে লাভবান হয় এই দিকে আমরা চোখ দেই। এই এইদিকে দিকে চোখ আমরা দিলাম। ইয়া করি। জি, একজন জি। কৃষকের সাথে কিভাবে প্রতারণা করে। কারণ আপনি বলবেন আপনাদের প্রশ্ন মনের ভিতরে থাকতে পারেন। অনেক দর্শক ভিডিও দেখেন। আমার কাছে অসংখ্য লোক বীজ নিছে। তার ভিতরে কিছু লোক আছে আপনার স্কুলের প্রফেসর, সেনাবাহিনীর রিটায়ার্ড প্রাপ্ত কর্মকর্তা, আরো কিছু লোক আছে যারা আমাদের কাছ থেকে চারা নিছে। চারা নিয়ে টাকা পর্যন্ত দেয় নাই। না, কুরিয়ারের মাধ্যমে। আপনার কাকা ভালো। শুনেন, আপনি একটু চুপ থাকেন। আমি বলি আপনারে। টাকা দেয় নাই। কি করছে? কুরিয়ারে পাঠাই দেওয়ার পরে এক ভদ্রলোককে আমি টাকা পাঠাইলাম দিনাজপুর। উনি বলতেছে, "ভাই আপনি চারা পাঠান পরে টাকা দিব।" আচ্ছা ১,০০০ চারা পাঠাই দিলাম। উনি বলে স্কুলে একজন প্রফেসর। চারা পাঠানোর আগে বলল যে, "পাতা সহ চারা পাঠাই দিবেন।" আচ্ছা দিলাম। পাতা সহ বস্তায় ভইরে পাঠায়। পরে কয়, "ভাই এত ছোট চারা দিছেন, এই চারা লাগাইলে হবে কিনা?" এই সেই। তো এই ভিডিও থেকে শিক্ষা নেওয়া উচিত। কাকাই কি চারা লাগাইছে? একদম ছোট। কাকাই যে চারাটা লাগাইছে দেখেন আপনার কাকা বসেন। একদম ছোট চারা লাগাইছি। কাকা আমি বললাম, "কাকা ছোট চারা কেন লাগাইছেন?" কাকা বলতেছে, "বাজান ছোট চারাই সবচেয়ে ভালো হয়। হুম। গ্রোথ ভালো হয়, গাছের জি। কোয়ালিটি সুন্দর হয়।" ছোট ছোট চারা এই যে কাকা লাগাইছে, আমরা মানুষকে যখন চারা দেই, এর থেকে বড় বড় চারা দেই। তারপরে আমাদের মূল্য পরিশোধ তারা করে না। এই সমস্ত কৃষকের জন্য আল্লাহর উপরে ছেড়ে দিছি। আল্লাহ লাহানত করবে।
এই সমস্ত কৃষকের, যারা কৃষকদের ঠকায়। আমরা সাধারণ কৃষক, আমাদের সাথে যারা প্রতারণা করছে। আচ্ছা কাকা, আপনি যে গত বছর 5% জমি করছিলেন, এই 5% জমিতে আপনি কত টাকা আনুমানিক বিক্রি করছেন আপনি বলেন তো? নিচের পক্ষ 30, 35, 40 হাজার টাকা বেচছি। 35-40 হাজার টাকা 5 শতক জমি থেকে চাচা বিক্রি করছে। লতিরাজ বাড়ি এক, আমাদের জাতি তো, আমাদের ছাড়াই তো আপনি লাগাইছিলেন। হ্যাঁ জি, আপনি স্যার এই বছরও তো এই যে বাড়ি একটাই করছেন, অনেকে বিশ্বাস করবে না। নাই একটু ওই কাছে এনে দেখাও। এই ছাড়াই, এই ছাড়াই, এই যে এই যে দেখেন পাতার মাঝখানে কালো ফোঁটা, বাড়ি এক। এই জাতটা আমি আজকে কাকার এই জমিতে কি পরামর্শ, এই যে জমিতে কি দিবে না দিবে, কি কীটনাশক ব্যবহার করবে, এই পরামর্শটা দেওয়ার জন্য আসছি। তো আচ্ছা কাকা, এই যে আপনার পাশে আরেক সেনাবাহিনী বাইরে, আমি প্রায় 3 বছর যাবত কচু চাষ করাই, এই বাড়ি একের জাতটাই করাইছি। উনি কিরকম লাভবান হয়েছে আপনি কি উনি বলতে পারবেন? মোটামুটি খুব ভালো লাভবান। উনি এখন 3 বিঘা 3.5 বিঘার উপরে জমি চাষ করে। সব বিশ্বাস করে। আপনিও তো উনার দেখা দেখি ওনার আস্তে আস্তে করতে করতে ওনার দেয়া যে উদ্বুদ্ধ আমি হয়েছে। আমি এবার 1 পাইকে লাগাইছি, আগামী বছর নিচের পক্ষ 3 পাই লাগাই। তো আপনারা এই যে কাকা, বৃদ্ধ মানুষ, মুরব্বী বয়স্ক মানুষ, বাপের বয়সের বয়স, কাকার কথা শুনতে পারলেন। আমার আব্বাও এরকম কাকার মতো চুলদারি পেয়ে গেছে। আব্বা চিল্লায় আছে, এই, দিনাজপুরে সফর করতেছে, বিশ্ব ইজতেমা থেকে বের হয়েছে। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আব্বার জন্য, আমার জন্য কেন দোয়া চাই, প্রত্যেকটা প্রায় ভিডিওর ভিতরে আপনাদেরকে বলি, যদি বাপ মায়ের দোয়া যদি সাথে থাকে, আল্লাহ তাআলা তারে সফল করবেই। প্রত্যেকটা ছেলে সন্তানের উচিত তার বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করা, তাদের দোয়া নেয়া, তাদের আহ, তারা যে সময় যা বলে ওই নির্দেশনা অনুযায়ী কাজ করা। আমার আব্বা আম্মা আমার জন্য অসংখ্য অগণিত দোয়া করে, যার কারণে আমার মায়ের দোয়ার কারণে আমি গত 5 বছরে আমার অসংখ্য পরিবর্তন আল্লাহ তাআলা করছে। আমার গত 4 বছর 5 বছর আগেও কিছু ছিল না, আল্লাহর রহমতে আমার মার দোয়ায়, আমার আব্বার দোয়ায়, এই যে আমি এখন আমার আব্বারে সারা বাংলাদেশ সফর করাই। চিল্লায় বাইরে হয়েছে, জামাতে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা সহি বুঝ দান করুক, আমার আব্বারে নেক হায়াত দান করুক, কাকারে নেক হায়াত দান করুক। আসলে কৃষিকাজ নবীদের সুন্নত, নবীদের সাহাবীরা যারা ছিল তারা কিন্তু এই কৃষিকাজের উপরে নির্ভরশীল ছিল। কাকা কিন্তু এখন বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, অনেক পরিশ্রম করে। এই যে দেখতে, একটু ঘুরে ঘুরে দেখা হচ্ছে চারদিক। এই যে 1 বিঘা জমি চাষ করছে কাকা, এই যে চাষ করছে, ধান চাষ করছে, পাশাপাশি কাকা আরো অসংখ্য জমি চাষ করছে। আমি প্রায় সময় কাকার এই যে এই রাস্তা, এই যে ডাইন সাইড দিয়ে এই রাস্তাতে গেলে আমি কাকার একটু খোঁজ নেই, যে কাকা কি করতেছে। আমি কাকারে দেখি, কাকা জমিটা কি করতেছে, কাকারে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, কাকার জমিতে কোনো সমস্যা আছে কিনা। তো অনেকেই আপনারা জানেন যে আমার লতিরাজ এগ্রো চ্যানেলে ভিডিও চান, ভিডিও দিতে পারি না, চ্যানেলটা ব্যান্ড খেয়ে গেছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা যেন আমি আবার ফিরে পাই। আর পাশাপাশি আমার লতিরাজ কৃষকের বন্ধু রুবেল মিয়া যে ইউটিউব চ্যানেল আছে, এটা ফলো করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, এই কাকার জন্য দোয়া করবেন। কাকার জমিতে মাঝে মাঝে আসি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা আজকের মতো ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে।